হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। যারা ইতোমধ্যে সেকেন্ড ভিডিওতে দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এক ধাপ এগিয়ে এসেছেন কিছু শেখার জন্য, যার কারণে আমি অ্যাপ্রিশিয়েট করছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে আমাদের ফার্স্ট লেসন কি হবে। যেহেতু আমরা ফিগমাতে ডিজাইন করব, সেহেতু আমরা প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে ফিগমা জিনিসটা কি বা ফিগমা দিয়ে আসলে কি করা যায়। সো চলুন শুরু করা যাক। সো যাই হোক, প্রথমে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ফিগমা। সো যারা নতুন তারা অবশ্যই জানবেন না ফিগমা জিনিসটা কি, বা অনেকেই শুনে থাকতে পারেন যেহেতু ইউআই ডিজাইন শিখতে চাচ্ছেন বা সেরকম কোনো গাইডলাইন পাচ্ছেন না, সো তারা ইতোমধ্যে জেনে থাকবেন। সো ফিগমা হচ্ছে কোলাবোরেটিভ ডিজাইন টুল। ওকে, সো এটার মাধ্যমে আপনি কোলাবোরেশন করে ডিজাইন করতে পারবেন। ওকে, এবং এটা দিয়ে কি ডিজাইন করতে পারবেন, এটা দিয়ে এখন বর্তমানে ফিগমাতে অনেক কিছুই ডিজাইন করা যায়, কিন্তু আমরা মূলত এটা দিয়ে ওয়েবসাইট ইন্টারফেস অথবা মোবাইল অ্যাপ ইন্টারফেস অথবা সফটওয়্যার ইন্টারফেস, এই সকল ইন্টারফেস আমরা এই সফটওয়্যারটার মাধ্যমে বা এই টুলসের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি। এবং কোলাবোরেটিভ এই জন্য বলা হয়েছে কারণ আপনি একই টাইমে 10 জন, 15 জন, 20 জন নিয়ে আপনি একটা ফাইলে আপনারা কাজ করতে পারবেন, যার কারণে মানে একটা বেস্ট টুল। এবং এটা ব্রাউজারও সাপোর্ট করে, প্লাস আপনি সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান তাহলে আপনি ব্রাউজার দিয়ে, অর্থাৎ ক্রোম বা ফায়ারফক্স, যে কোনো ব্রাউজার দিয়ে আপনি ব্রাউজারের মধ্যে ডিজাইন করতে পারবেন, অথবা আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে আপনি ডিজাইন করতে পারবেন। সো চলুন শুরু করা যাক যে কিভাবে আমরা শুরু করব। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, রাইট? সো এখন অ্যাকাউন্ট করার আগে আমাকে দেখতে হবে ফিগমা আসলে ফ্রি অর পেইড, বা ফ্রি যদি হয় তাহলে আমরা কি কি ফিচার পাচ্ছি, অথবা পেইড যদি হয় তাহলে আমরা কি কি ফিচার পাচ্ছি। সো আমরা এখানে চলে এসেছি যে এখানে তিনটা প্ল্যান আছে তাদের। একটা হচ্ছে প্রফেশনাল প্ল্যান, একটা হচ্ছে অর্গানাইজেশন, আর একটা হচ্ছে স্টার্টার ফ্রি প্যাক। সো ফ্রি প্ল্যানে যেটা থাকছে, তিনটা ফিগমা ফাইল আপনি তৈরি করতে পারবেন, অথবা যেটা আপনাকে প্রিমিয়াম ফিচারের সাথে দেওয়া হচ্ছে, এবং আনলিমিটেড পার্সোনাল ফাইল আপনি তৈরি করতে পারবেন, কোলাবোরেট করতে পারবেন, আনলিমিটেড প্লাগইন ইনস্টল করতে পারবেন, মোবাইল অ্যাপ ডিজাইন করতে পারবেন। মোবাইল অ্যাপটা আপনার সাপোর্ট করছে, এদের মোবাইল অ্যাপও আছে। অর্থাৎ আপনি যদি কোনো মোবাইল অ্যাপ ডিজাইন করেন, সো আপনি মনিটর এবং আপনার যে অ্যান্ড্রয়েড ফোন আছে অথবা আইফোন যাই হোক না কেন, সেখানে আপনি দেখতে পারবেন আপনি কি ডিজাইন করছেন, সেটা ফোনে দেখতে কেমন লাগছে। সো লাইভ আপনি এই জিনিসটা দেখতে পারবেন। দ্যাটস ভেরি নাইস। আমরা ফ্রি প্ল্যান দিয়ে শুরু করব, এবং আপনি যদি স্টুডেন্ট হন এবং আপনার যদি ভেরিফাইড কোনো কিছু মেইল বা এই ধরনের কোনো কিছু থাকে, তাহলে আপনি স্টুডেন্ট প্ল্যান নিতে পারবেন, যেখানে আপনি যেটাকে বলা হয় আপনি প্রিমিয়াম প্ল্যানটা একদম টোটাল ফ্রিতে চালাতে পারবেন। সো এটা সাচ এ গুড ওয়ে। সো চলুন শুরু করা যাক কীভাবে আমরা অ্যাকাউন্ট করবো। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেহেতু আমি নতুন করে অ্যাকাউন্ট করছি না, আমি জাস্ট এখানে লগ ইন করবো। আপনারা কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা অবশ্যই আপনারা জানেন। ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পারবেন, একটা সেকেন্ড, আপনারা এখানে দেখতে পারবেন প্রোডাক্টের এখানে দেখবেন যে ডাউনলোড আছে। এই ডাউনলোড থেকে আপনারা আপনাদের উইন্ডোজ বা ম্যাক যেটাই হোক আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, এবং ফোনের জন্য আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো ডাউনলোড করার পরে এবং ইনস্টল করার পরে আপনাদের জাস্ট সিম্পলি যে জিনিসটা করতে হবে, আপনাদের ফিগমা অ্যাপটা ওপেন করতে হবে, দেন লগ ইন উইথ ব্রাউজার। সো লগ ইন উইথ ব্রাউজার যেহেতু আমার অলরেডি লগ ইন করা আছে সেহেতু আমি লগ ইন করে নিচ্ছি। সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিগমার ইন্টারফেস। ওকে, সো এটাই হচ্ছে ফিগমা টুলের ইন্টারফেস। সো এখন ইন্টারফেস সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দিই, সেটা হচ্ছে আপনি যদি কোনো ফাইল তৈরি করেন সেইগুলো এইভাবে দেখাবে। অর্থাৎ আপনি যতগুলোই ফাইল তৈরি করেন না কেন সেইগুলো এখানে দেখাবে। আপনার টিমের জন্য একটা টিম তৈরি আপনি করতে পারবেন। এখান থেকে আপনি ফাইল ক্রিয়েট করতে পারবেন, ফিগজ্যাম তাদের আরেকটা ফিচার, সেটা ইউজ করতে পারবেন। এবং আপনার যদি কোনো ফাইল আপনার পিসিতে সেভ করে রাখেন সেটা পরবর্তীতে এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। লেফট সাইডে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রজেক্ট আমার তৈরি করা আছে। এখানে আমি কিছু ফাইল আমি ফেভারিট করে রেখেছি যেন আমি তাড়াতাড়ি সেটা অ্যাক্সেস করতে পারি, যার জন্য। দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছেন যে বেল আইকন আছে। বেল আইকনের কাজ কি, অর্থাৎ আপনার সাথে যদি কেউ কোনো ফাইল শেয়ার করে বা আপনার মেইলে কোনো ফাইল শেয়ার করে আপনি এখানে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমার প্রোফাইল দেখতে পাচ্ছেন,
এখানে আমার প্রোফাইল আছে, সেটিং আছে, প্লাগইন আছে, ইন্টারনাল প্রোফাইল, এরকম অনেক কিছু এখানে আমরা আছে এবং আপনি আরেকটা অ্যাকাউন্টও অ্যাড এখানে করতে পারবেন। প্লাস এখানে সার্চ করতে পারবেন, যেটা লেখাই আছে সার্চ ফাইল, টিমস অর পিপল, এগুলো আপনি করতে পারবেন। দেন যেটা এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি, কমিউনিটি ফিচারটা হচ্ছে যে এখানে অনেক ডিজাইনাররা তাদের ফাইলগুলো ফ্রিলি আপলোড করে। সো আপনার যদি কখনো ইন্সপিরেশনের প্রয়োজন হয় বা দেখতে ইচ্ছা হয় যে আদার ডিজাইনাররা কীভাবে ডিজাইন করছে, সেই বিষয়গুলো আপনি এখান থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন এবং এখান থেকে আপনি প্লাগইনস, তারপরে হচ্ছে আইকনস, এই ধরনের অনেক কিছু আপনি ফ্রিলি এখান থেকে ডাউনলোড করতে পারেন, যেটা খুবই গ্রেট একটা ওয়ে ফর লার্নিং। সো এটাই হচ্ছে সাধারণত আপনার ফ্রন্ট এন্ডের যে ফ্রন্ট পার্টটা আছে আপনার ওপেন করার পরে, ফিগমা ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পারবেন। যখন কোনো ফাইল আপনি তৈরি করবেন, নিউ ডিজাইন ফাইল হিসেবে যখন কোনো ফাইল তৈরি করবেন, তখন আপনার ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে যাবে। সো এখন আমরা কথা বলবো ফিগমা ওয়ার্কস্পেস নিয়ে। ওকে, সো এখানে যে ব্ল্যাঙ্ক জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা সাধারণত কাজ করে থাকি বা ডিজাইন করে থাকি। উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় টুলবার। লেফটের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে লেয়ার প্যানেল, একটা হচ্ছে অ্যাসেট প্যানেল। এগুলো আমরা পরবর্তীতে জানবো যে লেয়ার প্যানেলের কাজ কি, অ্যাসেট প্যানেলের কাজ কি, পেজের কাজ কি, এগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। এবং রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন, প্রোটোটাইপ অ্যান্ড ইন্সপেক্ট, যেটা ডেভেলপারদের জন্য হেল্পফুল হয়। এবং উপরে যেটা দেখতে পাচ্ছেন এখানে শেয়ার আছে, অর্থাৎ আপনি চাইলে আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনটার লিঙ্ক আপনি যে কারোর সাথে শেয়ার করতে পারেন। এখানে কিছু অপশন আছে, আপনি যদি দেখেন ক্যান এডিট, ক্যান ভিউস, অর্থাৎ আপনি যদি ক্যান এডিটের পারমিশন দিয়ে দেন তাহলে সে এডিট করতে পারবে ফাইলটা, যদি ভিউ দেন তাহলে সে অনলি ভিউ করতে পারবে এবং কমেন্ট অ্যাড করতে পারবে, অর্থাৎ আপনার ডিজাইনে যদি কোনো ইস্যু থাকে বা যদি কোনো কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয় সে একটা কমেন্ট সেখানে করে দিতে পারবে, যেটা আপনি লাইভ দেখতে পারবেন। দেন আর কি এখানে যে অপশনটা প্লে বাটনের মতো দেখা যাচ্ছে, সো এটা হচ্ছে প্রোটোটাইপ। প্রোটোটাইপ সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, যেহেতু এই টপিকটা আমাদের প্রোটোটাইপ না। আর এখানে হচ্ছে জুম ইন, জুম আউট সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটুকু জুম ইন বা জুম আউট করবেন, এবং এখানে কিছু ফিচার আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। এবং এখানে যদি দেখেন এখানেও সেম কিছু মেনু আছে, এক একটা মেনুর ভিতরে এক একটা ধরনের ফাংশনালিটি আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো কোনটা আমাদের জন্য প্রয়োজন, কোনটা বেশি প্রয়োজন না, এবং সেটা শর্টকাট কিভাবে কি করতে হবে সেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। সো গাইজ, সো এটাই ছিল হচ্ছে কিভাবে ফিগমা আপনি ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, এবং এটার ইন্টারফেসটা দেখতে কেমন বা ইন্টারফেসের কাজ কি বা কমিউনিটিতে কি হয় সে সম্পর্কে সাধারণ কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এবং ওয়ার্ক স্পেসটা কেমন, এখানে যেখানে আমরা কাজ করি সেটা দেখতে কেমন হবে, বেসিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো আপনার সাথে আলোচনা করেছি। সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে একটা টোকা দিয়ে দিবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।